হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো সকালে প্রথম জল খেয়ে নিলাম, তারপর চা খেয়ে নিলাম। তো দিনটা শুরু হলো এইভাবে। তো আমি তোমাদেরকে সবার প্রথম একটা বলে দিই, যদি পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে মাছ বাজারে আওয়াজ পাও তাহলে একটু ইগনোর করো প্লিজ। কেন আমার কোনো সেপারেট রুম নেই যে আমি সেপারেট রুমে গিয়ে ভয়েস ওভার দেবো, তার জন্য একটু ম্যানেজ করে নিও। আর এখানে আমার হাঁটাটা দেখে নিজেরই হাসি পাচ্ছে যে আমি কীভাবে হাঁটছিলাম ভাই। মানে এই টাইমটাতে আমার এত আলসি লাগছিল যে আমার মানে কাজ করতে একদমই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যে ভাই শুয়ে বসে থাকি সারা দিনটা, এভাবে পার হয়ে যাক শান্তিতে। কিন্তু না, আমাদের কপালে তো এইসব নেই। আমাদের তো ঝাড়ু নিয়েই শুরু হয় সকালটা। তো এখানে আমি ঘরটা ছাপা করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, জানিও আমি রোজ কিন্তু ব্লগ দিচ্ছি, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। যেই দিন দেখবো তোমাদের ভালো লাগছে না, সেই দিন থেকে আমি আরও আলসি হয়ে যাবো, ব্লগও করবো না, কিছু করব না। তো এখানে ঝাঁটা নিয়ে আমার দিনটা শুরু হচ্ছে। তোমাদের কি নিয়ে শুরু হয় আমাকে জানিও। তারপরে এখানে আমার মার ঝাঁটা নিয়ে শুরু হলো। মানে ভিতরটা আমার দায়িত্ব, বাইরটা মার দায়িত্ব। তো এখানে মা পুরা করছে, তো আমি একটু গিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কেন, আমার লাইফের করার কিচ্ছু নেই গাইস, কিচ্ছু নেই। আমি কোথাও বাইরেও যাই না, সারাক্ষণ ঘরে থাকি। এখানটা দেখবে, হ্যাঁ, এই যারা ফলো করবে, ফ্যানের সুইচটা দিলাম তো তখন আমার মুড অফ। যা ফ্যানের আওয়াজটা পেয়েছি, এখানে আমার নাচা শুরু। মানে এখানে সাউন্ডটা তোমরা যদি শুনতে না, তাহলে বুঝতে পারতো ক্যাটাং ক্যাটাং খ্যাটাং খ্যাটাং করছে, ওই তাহলেই আমি নাচছিলাম। তো এখানে আমি একটু আবার খুশি হয়ে গেলাম। তারপর ওই যে আবার লাইফ ঝাঁটা ঝাঁটা ফেলে দিলাম। আর এখন পোছা নিয়ে আসলাম। তো এখন ঘর মোছাটা আমার অনেক বোর লাগে। মানে বোর তো সব কাজই লাগে, এই কাজটা আমার সত্যিই ভালো লাগে না। বাকি আমার অন্য কাজ দিয়ে দিলেও ঠিক আছে, কিন্তু এই কাজটা আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, তোমাদের এখানে গরম কেমন আমাকে জানিও। আমাদের এখানে তো 2 দিন ধরে একটু বৃষ্টি আছে, তারপর বৃষ্টি কমলে গরম একদম সেম। অনেক দিন পরে ম্যাগি খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম আমার জন্য আর বোনের জন্য ম্যাগি একটু করে নিই। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম, আর নুন আর ম্যাগি মশলা, ব্যাস। একদম ঝোলটা আমি একদম বেশি করে নিই, কেন আমার ঝোলটা খেতে ভালো লাগে। তারপর এখানে আমি আমার লাইফের কথা ভাবছিলাম, ভাই আর লাইফে কি কি খারাপ সময় দেখতে হবে, আর আমার লাইফে কি কি খারাপ হওয়ার বাকি আছে, এটাই ভাবছিলাম। আর ভাবছিলাম যদি ওই যে বচপন মে দো বুন জিন্দগি কি না নিতাম, তাহলে আজকে আমার 2 দিনের জিন্দগিটা এত খারাপ হতো না, কবেই শেষ হয়ে যেত। আর ওইটাই বেস্ট ছিল। এখানে আমার মনে হচ্ছিলো এইভাবে যে আমার লাইফটাকে ধরি আর গলা ধরে চিপে, বুঝতেই পারছো, শেষ করে দিই। এটি মনে হচ্ছিলো, এতই আলসি আমার আজকে লাগছিল। আর এখানে মা রান্না করছে, গিয়ে মধ্যে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর ভয়েস ওভারে কথা কী বলবো সেটাও খুঁজে পাই না। আমার না লাইফে কোনো লাইন নেই, মানে এই চলছে চলছে, আর লাইন টাইন কোনো দরকার মনে করি না। যেভাবে চলছে সেইভাবেই আমার ভিডিও চলছে, আর সেভাবেই তোমরাও দেখবে, আর তোমরাও এইভাবেই আমার সাথে চলে যাবে। মানে লাইফ টাইম চলতে থাকবে। কী বলি না, আমিও বুঝতে নিজেরই কখনো সমস্যা হয়ে যায়। তারপর এখানে ডাল ভাত আমের চাটনি টমেটো দিয়েছে, তারপর আমি জানতে পারলাম, তো সেটা আমি খাইনি। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, ভালো।